একদিন রাত্রে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে অজু করে নামাজ আদায় করাও বিপদ মনে হতো। কিন্তু ওই সময় তায়াম্মুমের প্রথা প্রচলিত হয়নি, তাই শত কষ্টের মধ্যেও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজু করে ফজরের নামাজ আদায় করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন। মসজিদ থেকে ঘরে এসেই দেখতে পেলেন অসুস্থ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে জাতায় আটা ভাঙতেছেন। তার এমন অবস্থা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, তুমি অসুস্থতা নিয়ে জাতায় আটা ভাঙতে শুরু করলে কেন? অসুস্থ ফাতেমা মুচকি হাসি দিয়ে বললেন, হে স্বামী, আপনার খুশিতে রাহমানুর রাহিম আল্লাহ তাআলা খুশি, বিধায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার আদেশ পালন করছি। আপনার খেদমত করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাষা হারিয়ে ফেললেন। অন্য আরেকটি বর্ণনা হতে জানা যায় যে একদিন হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতায় আটা পিষতে শুরু করেছেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুধের শিশু ছিলেন। এমনি মুহূর্তে হঠাৎ ছাইত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের জন্য কেঁদে উঠলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়েও কান্না থামাতে পারলেন না। শেষ পর্যন্ত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে অতি কষ্ট করে জাতা ঘোরাতে লাগলেন। ওই সময়ে জাতা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না, কারণ স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। কিন্তু বাইরে যাওয়ার সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কষ্ট দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে খুব দুঃখ পেলেন। যাই হোক, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মলিন চেহারা নিয়ে বের হয়ে গেলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষ করে ঘরে ফিরে এলেন। বিশ্রামের পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয়ী কণ্ঠে বললেন, হে স্বামী, বাইরে যাবার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ণ ছিল কেন? এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না। আপনি কি ভেবেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়গ্রাহী ভালোবাসার পরশমূলক কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তেমন কিছু না, তবে ঘর হতে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে জাতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা